আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি শোয়েব হোসেন, england.com-এ আপনাকে স্বাগতম। এই ভিডিওতে স্পিকিং এবং লিসেনিং এর কিছু নিয়ম আমরা দেখব, যেই নিয়মগুলো জানলে আমরা অতি সহজে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবো এবং সেই সাথে নেটিভ স্পিকারদের কথা আমরা খুব সহজে বুঝতে পারবো। আর আপনি যদি আইএলটিএস দিতে চান তাহলে স্পিকিং এবং লিসেনিং এ ভালো স্কোরের জন্য অবশ্যই এই নিয়মগুলো আপনার জানা উচিত। তো চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার, স্মুথলি স্পিকিং করতে হলে ওয়ার্ড টু ওয়ার্ড লিঙ্কিং বা কানেক্টিং বিষয়টি অবশ্যই জানতে হবে। ডিয়ার ভিউয়ার, স্পিকিং এর ক্ষেত্রে ওয়ার্ড টু ওয়ার্ড কানেক্ট করার সময় কোনো সাউন্ড রিমুভ করাকে অ্যালিশন বলে, অ্যালিশন অফ টি। ডিয়ার ভিউয়ার, ওয়ার্ড টু ওয়ার্ড কানেক্ট করার ক্ষেত্রে কিছু কিছু সময় প্রথম ওয়ার্ডের শেষে কনসোনেন্টের পরে টি সাউন্ড আসলে, আবার খেয়াল করুন, প্রথম ওয়ার্ডের শেষে কনসোনেন্টের পরে টি সাউন্ড আসলে এবং দ্বিতীয় ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকলে, এক্ষেত্রে দুটি ওয়ার্ডকে কানেক্ট করার সময় সাধারণত প্রথম ওয়ার্ডের শেষের টি ডিলেট হয়ে থাকে। যেমন বেস্ট ফ্রেন্ড না হয়ে হবে বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। টেক্সট মেসেজ না হয়ে হবে টেক্সট মেসেজ, টেক্সট মেসেজ। লাস্ট নাইট না হয়ে হবে লাস্ট নাইট, অর্থাৎ লাস্টের টি উচ্চারণ হবে না। ডিয়ার ভিউয়ার, লাস্ট হবে, এখানে লাস্ট নয়। লাস্ট যদি বলি তাহলে LUST হয়ে যায়, সুতরাং এটা হবে লাস্ট, লাস্ট নাইট। এখন এস টি এর আগে এস কনসোনেন্ট এবং টি এর পরে এন কনসোনেন্ট, সুতরাং এই দুটি ওয়ার্ডকে কানেক্ট করার কারণে এই টি ভ্যানিশড বা ডিলেট হয়ে যাবে। লাস্ট নাইট, লাস্ট নাইট। উই ওয়াকড স্লোলি, উই ওয়াকড স্লোলি। ডিয়ার ভিউয়ার, এখানে ওয়াকড না বলে আমরা বলবো ওয়াক স্লোলি, উই ওয়াক স্লোলি। প্রশ্ন হতে পারে এটা তো ইডি, এটা তো টি না। ডিয়ার ভিউয়ার, এখানে বলা হয়েছে যে ওয়ার্ডের শেষে টি সাউন্ড। ওয়াকড এর ক্ষেত্রে এই ডি এর উচ্চারণ হবে টি, কারণ ভয়েসলেস সাউন্ডের পরে ইডি আসলে ওই ডি এর উচ্চারণ সাধারণত টি হয়ে যায়, সুতরাং উই ওয়াকড হবে, অর্থাৎ কে এর পরে একটি টি কল্পনা করতে হবে। তাহলে উই ওয়াকড, কিন্তু ওয়াকড এবং স্লোলিকে কানেক্ট করলে ওয়াকড এর আগের কে এবং স্লো টি এর পরে স্লোলি এর এস, অর্থাৎ কে এবং এস এর মাঝে টি আসার কারণে এটি ডিলেট হয়ে যাবে। উই ওয়াকড স্লোলি, উই ওয়াকড স্লোলি, উই ওয়াকড স্লোলি। ডিয়ার ভিউয়ার, আরো কিছু এক্সাম্পল দেখা যাক। নেক্সট ডোর না হয়ে হবে নেক্সট ডোর, নেক্সট ডোর। ফার্স্ট ফ্লোর না হয়ে হবে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর। অর্থাৎ ফার্স্টের টি উচ্চারণ হবে না, কারণ ফার্স্টের টি এর আগে এস এবং ফ্লোরের শুরুতে এফ, সুতরাং এই দুটি ওয়ার্ডকে কানেক্ট করলে টি দুটি কনসোনেন্টের মাঝে চলে আসে, তাই এই টি ডিলেট হবে। ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর। ইস্ট কোস্ট, ইস্ট কোস্ট। উই অ্যাস্ক মম, উই অ্যাস্ক মম, উই অ্যাস্ক মম। এখানে অ্যাস্কড মম না বলে বলছি অ্যাস্ক মম, কারণটা হচ্ছে যে কে এর পরে ইডি আসলে এই ইডি এর সাউন্ড টি হয়ে যায়, সুতরাং এক্ষেত্রে অ্যাস্কড এবং মমকে কানেক্ট করলে মমের শুরুতে এম এবং অ্যাস্কড এর টি এর আগে কে, দুটি কনসোনেন্টের মাঝে টি পড়ে যাচ্ছে, তাই এখানে আমাদের টি ডিলেট হবে। উই অ্যাস্ক মম, উই অ্যাস্ক মম। হি ওয়ার্ক লেট। ডিয়ার ভিউয়ার, ওয়ার্কড লেট বলছি না, একইভাবে কে এর পরে ইডি আসার কারণে এই ইডি হয়েছে টি সাউন্ড, সুতরাং কে এর পরে টি আবার লেটের শুরুতে এল, এই কে এবং এল এর মাঝে টি আসাতে এই টি ডিলেট হবে। হি ওয়ার্ক লেট, হি ওয়ার্ক লেট। দে ফেল ব্যাড, দে ফেল ব্যাড। ডিয়ার ভিউয়ার, ফেল্টের টি ডিলিট হয়ে যাবে। দে ফেল ব্যাড। ইট মাস্ট বি ট্রু, ইট মাস্ট বি ট্রু। ডিয়ার ভিউয়ার, মাস্ট বি না বলে বলছি মাস্ট বি, ইট মাস্ট বি ট্রু। ডিয়ার ভিউয়ার, ফর দ্য মোস্ট পার্ট, ফর দ্য মোস্ট পার্ট। ডিয়ার ভিউয়ার, ফর দ্য মোস্ট পার্ট না বলে বলছি মোস্ট পার্ট, কারণ টি ডিলিট হবে। ফর দ্য মোস্ট পার্ট I left the office early. ডিয়ার ভিউয়ার, লেফট দি না বলে বলছি লেফট দি। I left the office early. He is the most popular player. He is the most popular player. We won first place. We won first place. ডিয়ার ভিউয়ার, এখানে WON অন না হয়ে হবে ওয়ান, অর্থাৎ একের যেই ইংলিশ ওয়ান ওইটাই হবে।
উই ওয়ান ফার্স্ট প্লেস, ফার্স্ট হবে না, ফার্স্ট প্লেস, কারণ এখানে টি দুটি কনসোনেন্টের মাঝে চলে আসছে। উই ওয়ান ফার্স্ট প্লেস, উই ওয়ান ফার্স্ট প্লেস, উই ওয়ান ফার্স্ট প্লেস। ডিয়ার ভিউয়ার, এখন আপনার পালা। একটা এক্সাম্পল চিন্তা করুন যার টি রিমুভ হবে এবং কমেন্ট সেকশনে লিখে জানান। ডিয়ার ভিউয়ার, আপনি যদি নেটিভ স্পিকারদের মতো করে বা প্রায় তাদের মতো করে ইংলিশে কথা বলতে চান এবং নেটিভ স্পিকারদের কথা ক্লিয়ারলি বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের নিয়মগুলো জানতে হবে। নিয়মগুলো জানতে হয়তো সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। আর আপনি যদি নিয়মগুলো না জানেন, তাহলে বছরের পর বছর চেষ্টা করেও নেটিভ স্পিকারদের মতো করে কথা বলা অথবা তাদের কথা ক্লিয়ারলি বুঝতে পারা সম্ভব নয়। ডিয়ার ভিউয়ার, এই ধরনের সবগুলো নিয়মই আমাদের এই বইটিতে দেওয়া আছে। বইটি কালেক্ট করে খুব সহজেই আপনি স্পিকিং এবং লিসেনিং এর নিয়মগুলো শিখে নিতে পারবেন, অথবা england.com ওয়েবসাইটে গিয়েও নিয়মগুলো শিখে নিতে পারবেন এবং সেই সাথে england.com থেকে বইটির PDF কালেক্ট করতে পারবেন, অথবা নিচে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজটিতে ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন, কিংবা আমাদের এই চ্যানেলটি ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে ভিডিওটিতে লাইক দিয়ে নিচে কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।